আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সব প্রস্তুতি সম্পন্ন। মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা। বাদ-জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন। শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। জানাজায় অংশ নেবেন রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ একদিনের সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক। সারা দেশে বিএনপির 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। তীব্র শীত উপেক্ষা করে সারা রাত এভার কেয়ার হাসপাতালের সামনে ও জিয়া উদ্যানের আশপাশে অবস্থান নেন দলের নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে গুলশানের কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। রিয়াজ ইসলামের রিপোর্ট। এ প্রস্থান যেন অসীম শূন্যতার। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে পৌষের শীত উপেক্ষা করে মধ্যরাতেও ভিড় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল ও সংসদ ভবন এলাকায়। প্রিয় নেত্রীর মৃত্যুতে শোকে স্তব্ধ নির্বাক্তারা। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের সংকটকালে তিনি সবসময় ত্রাণকর্তার ভূমিকা পালন করেছেন। এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন তিনি। তার এই চলে যাওয়ার ক্ষতি কোনো অবস্থায় পূরণীয় নয়। আসলে এই ক্ষতি অপূরণীয়, এটা আসলে মেনে নেওয়া যায় না। আমাদের মায়ের জন্য আসলে আমরা কিছু করতে পারিনি। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। ইনশাল্লাহ সবাই একসাথে জানাজা শেষ করে আমরা ওনাকে এখানে শেষ বিদায় জানাবো। এখন মনে পড়ছে ওনার শূন্যতা কখনোই ফিল আপ করা সম্ভব না। গুলশানের যে ভবনে বসে দলের কার্যক্রম সামলেছেন সেই কার্যালয়ে তার জন্য খোলা হয়েছে শোক বই। সেখানে শোক প্রকাশ করতে এসেছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, রাজনীতিক, কূটনীতিক সহ সাধারণ মানুষ। লিখতে গিয়ে আমরা আসলে কি লিখতে পারিনি কোনো কিছু, আমরা নিজেরাই শোকে ভেঙে পড়েছি। আমরা জাস্ট ফিল করছি যে মনে হচ্ছে যেন বাংলাদেশ আজকে এতিম হয়ে গেছে। শি ওয়াজ এ রেয়ার মিক্স অফ গ্রেস অ্যান্ড গ্রিট। এটা খুব রেয়ার কোয়ালিটি বাংলাদেশের রাজনীতিতে। এবং উনি কেন সবার থেকে আলাদা, এটা 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে অন্য বক্তৃতাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন উনি সবার থেকে কেন আলাদা। মানে যখন দেশটা ভালো কিছু হবে তখন একজন ভালো মানুষ, দৃঢ় একজন মানুষ নেতৃত্বে যিনি দিতে পারেন তিনি থাকতেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে থাকতে পারলেন না। এটা খুব দুঃখের। মানে সম্ভবত এই দুঃখ আমাদের অনেকদিন বয়ে বেড়াতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পর্যন্ত ওনার আপোষহীন যে মনোভাব, দৃঢ়তা, সেটা বাংলাদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জাগিয়েছে। বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হওয়ার কথা থাকলেও স্থান সংকুলানের জন্য প্রস্তুত করা হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। নারীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। সব স্তরের মানুষের নিরাপত্তার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানাজার সময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে। জানাজার পর বিকেল 3:30টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে ঢাকা আসছেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এতে অংশ নেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, স্পিকার সহ আন্তর্জাতিক সংস্থার অনেক প্রতিনিধি। রিয়াজ ইসলামের আরও একটি রিপোর্ট। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা গভীর শোক প্রকাশ করেছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিনিধি পাঠাচ্ছে বিভিন্ন দেশ। বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মানিক মিয়া এভিনিউয়ে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রথমে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসার কথা থাকলেও তিনি আসতে না পারায় জানাজায় অংশ নেবেন দেশটির পার্লামেন্টারি স্পিকার সর্দার আয়াজ সাদিক। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী DN ধুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমদ বিএনপি চেয়ারপারসনকে শেষ শ্রদ্ধা জানাবেন। নেপাল সরকারের একজন প্রতিনিধি ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাতো শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার গণতন্ত্রের এই আপসহীন নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাবেন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির দলীয় কার্যক্রমের সাথে সমন্বয় করে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের উদ্যোগ নিয়েছে সরকার। নিরাপত্তায় থাকবে সেনাসহ 10,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে বুধবার সাধারণ ছুটি থাকবে। বুধবার থেকে শুক্রবার 3 দিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রাষ্ট্রীয় শোক আর সরকারি ছুটি আর রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন কাফনের ব্যবস্থা করা হবে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার 2রা জানুয়ারি মসজিদে মসজিদে বিশেষ দোয়া হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও হবে তাঁর জন্য প্রার্থনা। বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা, দাফন, সাধারণ জনগণের শ্রদ্ধা জ্ঞাপন ও সার্বিক নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, তার জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত থাকবেন। এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তার 2 পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এনশিওর করা হবে। রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে। জানাজায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন। হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, জরুরি কাজে সম্পৃক্ত অফিসগুলো বুধবার সরকারি ছুটির বাইরে থাকবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি তার অভিভাবককে হারিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার অসময়ে চলে যাওয়া দেশের রাজনীতি ও গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি। এই শোককে শক্তিতে পরিণত করে জাতীয়তাবাদী দলকে অপ্রতিরোধ্য শক্তিতে রূপান্তরের কথা বলেন তিনি। দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন ও দলীয় কর্মসূচি জানিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল। আক্তার হোসেনের রিপোর্ট। গণতন্ত্রের আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকে মুহ্যমান পুরো জাতি। পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2 ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন লড়েছেন বেগম খালেদা জিয়া। যেই নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রের মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন,
যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন। এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে, নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা ও স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা সহ আনুষঙ্গিক কর্মসূচি জানান তিনি। দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, পতাকা কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে, এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবার এক অবিস্মরণীয় নাম। পরিবারটির নেতৃত্ব ও আদর্শ জড়িয়ে আছে দেশের সংগ্রাম ও গৌরবের সঙ্গে। আবার এই পরিবারটি সবচেয়ে বেশি জুলুম ও নিপীড়নের শিকার। আপোষহীন ও অবিচল আদর্শের মাধ্যমে মানুষের জন্য নিবেদিত পরিবারটির উত্থান এবং টিকে থাকার সংগ্রামের কথা জানাচ্ছেন মিথিলা নাজনীন। জিয়া পরিবার অন্য সব সাধারণ সুখী সামরিক পরিবারের মতোই আড়ালে ছিল তাদের গল্প। স্ত্রী বেগম খালেদা জিয়া এবং 2 পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়েছিল মেজর জিয়াউর রহমানের প্রতিদিনের জীবন। কিন্তু তিনি আসলে সাধারণ কোনো সামরিক কর্মকর্তা ছিলেন না। তাই জাতির সবচেয়ে ক্রান্তি লগ্নে ইথারে ভেসে আসলো মেজর জিয়ার কণ্ঠ। তখন থেকেই বাংলাদেশের মানুষের কাছে পরিচিত জিয়া পরিবার। ৭১-এ জেড ফোর্সের অধিনায়ক হিসেবে জিয়া যখন মুক্তিযুদ্ধে, তখন পরিবারসহ গৃহবন্দী বেগম খালেদা জিয়া। প্রথমে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে এবং পরে পালিয়ে ঢাকায় চলে আসলে জুলাই মাস থেকে ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে। ৭১-এর ১৬ ডিসেম্বর বিজয়ের পর মুক্তি পান খালেদা জিয়া। মুক্তিযুদ্ধ থেকে জিয়া ফেরার পর ঢাকা, কুমিল্লা এবং পরে আবার ঢাকা ক্যান্টনমেন্টে পরিবারটির সাধারণ স্বাভাবিক জীবন। কিন্তু সেটা খুব বেশি দিন স্থায়ী হয়নি। ৭৫-এর নভেম্বরের প্রথম সপ্তাহে গৃহবন্দী হন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়া, সঙ্গে বেগম খালেদা জিয়া এবং 2 ছেলে তারেক ও আরাফাত। 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে মুক্ত হয়ে জাতির নেতৃত্বে আসেন জিয়াউর রহমান বীরুত্তম। কিন্তু পারিবারিক জীবন ছিল আগের মতোই সাধারণ। সেই পরিবারের চরম দুঃসময় নেমে আসে ১৯৮১ সালের ৩০ মে। চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়ার ছিল দেশ গঠনের সংগ্রাম। তার মৃত্যুর পর জেনারেল এরশাদ ক্ষমতা দখল করলে খালেদা জিয়া শুরু করেন গণতন্ত্রের লড়াই। দীর্ঘ লড়াইয়ে ৯০ সালে ছাত্র গণ অভ্যুত্থানে এরশাদের পতন হলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তখনও রাজনীতির বাইরে ছিলেন বেগম জিয়ার সন্তানরা। ১৯৯৬ সালের নির্বাচনের পর বিএনপি যখন বিরোধী দলে, তখন ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হতে থাকেন তারেক রহমান। ২০০১ সালে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তিনি দলীয় কার্যক্রমে আরও সক্রিয় হন। তবে ছোট ছেলে আরাফাত রহমান কোকো সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়ে ব্যস্ত থাকেন ক্রীড়া সংগঠক হিসেবে। জিয়া পরিবারের ওপর বড় জুলুম নেমে আসে 1/11-এর পর। তারেক রহমানের পর গ্রেফতার হন বেগম খালেদা জিয়া, এমনকি রাজনীতিতে না থাকা আরাফাত রহমানও। নির্যাতনে গুরুতর অসুস্থ আরাফাত রহমান এবং তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। নির্বাসিত জীবনেই মৃত্যুবরণ করেন আরাফাত। তারেক তখন লন্ডনে। 2 ছেলেই নির্বাসিত থাকায় প্রায় 1.5 যুগ পারিবারিকভাবেই একাই থাকতে হয় বেগম খালেদা জিয়াকে। তবে লক্ষ কোটি সমর্থক ছিল তার বাংলাদেশে।
তার মৃত্যুতে কাঁদছে বাংলাদেশ। আর তারেক রহমানের জন্য পারিবারিক অ্যালবামের সেই ছবিগুলো আজ শুধুই স্মৃতি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠন করা সরকারগুলোর কার্যক্রমের ধারাবাহিকতায় বিকশিত হয়ে আজকের অবস্থায় পৌঁছেছে দেশের কৃষি। শিল্পের পাশাপাশি কৃষিকেও সমান গুরুত্ব দিয়ে এর উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। কৃষি ও কৃষকের উন্নয়নে বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা জানাচ্ছেন শাইখ সিরাজ। গত শতকের ৯০ দশকে দেশে যখন গণতন্ত্রের নতুন যাত্রা শুরু, তখন সরকারে ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সে সময় শিল্পভিত্তিক অর্থনীতির বিকাশকে গুরুত্ব দিলেও কৃষিকে দিয়েছিলেন সমান প্রাধান্য। ধান পাটের কৃষি থেকে ফসলের বৈচিত্র্য, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতকে কৃষিতে সম্পৃক্ত করার মতো বিষয়গুলো বিকাশ লাভ করেছিল তারই হাত ধরে। বাংলাদেশের তরুণদের কৃষিতে আকৃষ্ট করতে পোল্ট্রি মেলা, যুব মেলা, বৃক্ষ মেলা, মৎস্য মেলা সহ উদ্যোগগুলোতে তার সরাসরি অংশগ্রহণ এবং তাৎক্ষণিক সাক্ষাৎকার নেয়ার সুযোগ ইতিবাচক ভূমিকা রেখেছে। মৎস্য খাতকে শিল্প হিসেবে ঘোষণা করেছে, তার ফলে কিন্তু ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছি। এই যে মৎস্য পক্ষ উদযাপন, এটিও দেখছেন যে এর মধ্যে দিয়ে জনগণ অবশ্যই মৎস্য সম্পর্কে জানতে পারছে, তারা উৎসাহিত হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এবং এই প্রক্রিয়া ইতিমধ্যে আমরা শুরু করেছি রেডিও, টেলিভিশন, এবং আমি মনে করি যে আপনি যে কর্মসূচি করছেন মাঝে মাঝে টেলিভিশনে দেখি, এর মধ্যে দিয়ে এগুলো হচ্ছে। শুধু আইন করেই সব কিছু করা সম্ভব নয়। এখানে আমার মনে করি জনগণকে সম্পৃক্ত করা এবং জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণকে সাথে নিলে সেগুলো করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী, ঋণ বিতরণের বিভিন্ন অসুবিধার কারণে ঠিক যেমনটা হওয়া উচিত ছিল সম্প্রসারণ ততটা হচ্ছে না। আপনারা পুনঃপ্রাপ্তি এবং ঋণ বিতরণের সুযোগ সুবিধা কতটুকু রাখবেন আগামীতে? ইতিমধ্যেই সেই জন্য ঋণ দান আমরা শুরু করেছি জনগণকে। এখানে যদি প্রাপ্তির কোনো অসুবিধা থাকে সেখানেও এটা যাতে অসুবিধা না হয়, আরও যদি সহজতর করার কোনো প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে অবশ্যই সেখানে আমরা করব। এছাড়া মাছের পোনা দেশের সোনা, কাজে আমরা মনে করি যে পোনা এবং মৎস্য, শুধু পোনা নয়, মাছও হলো সোনা। আগামীতে আমরা মনে করি যে এটিকে আরও রপ্তানি করে বাংলাদেশকে আমরা সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করব। বেগম জিয়া বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে নিয়েছিলেন গণশিক্ষা কার্যক্রম। বাংলাদেশের আজকের কৃষি উন্নয়ন ও অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার বড় ভূমিকা সবসময় মনে রাখবে বাংলাদেশ। শাইখ সিরাজ, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএল এর স্থগিত মঙ্গলবারের ম্যাচ দুটি হবে ৪ জানুয়ারি। ক্রীড়াবিদ ও সংগঠনগুলোর শোক। সংবাদে আবার আমন্ত্রণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে হামলার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার পেজেশকিয়ান এক্স পোস্টে সতর্ক করে লিখেছেন, যে কোনো আগ্রাসনের প্রতি কঠোর এবং অনুশোচনাপ্রসূত জবাব দেওয়া হবে। এর আগে সোমবার ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান পারমাণবিক কর্মসূচি আবার শুরু করলে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। ওদিকে ইরানের রাজধানী তেহরান ও মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রার মান অবনতির প্রতিবাদে শুরু হয়েছে এ আন্দোলন। এবারে কৃষি সংবাদ। সাতক্ষীরায় জেঁকে বসেছে শীত। গত কয়েকদিনের তীব্র শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার মধ্যেই বোরো চাষের প্রস্তুতি নিতে হিমশিম খাচ্ছেন কৃষক। বিশেষ করে চারা গাছকে কোল্ড ইনজুরি থেকে বাঁচাতে কৃষক পলিথিনের ছাউনি ব্যবহার করছেন। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। প্রতিবছর প্রায় ৮০,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয় সাতক্ষীরা জেলায়। লক্ষ্যমাত্রা অর্জনে এবছর এখন পর্যন্ত ৪,৩২৬ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। তীব্র শীত এবং কুয়াশার হাত থেকে বীজতলা রক্ষা করতে কৃষক বীজতলা ঢেকে দিচ্ছেন পলিথিন দিয়ে।
ঠান্ডায় মারা যাচ্ছে, যার কারণে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে, এটার জন্য একটু গরম থাকে যাতে সুন্দরভাবে পাতাটা হয়, এর কারণে পলিথিন দেওয়া। কুয়াশার ভয়তে নোনায় পাতা ক্ষতি করার জন্য আমরা ওই পাতাটা পলিথিন দিয়ে ঢেকে রাখি, যেহেতু পাতাটা আমাদের ভালো হবে বা ভালো থাকবে। পলিথিন তুলি বেলা 11টার পরে, আর এই পলিথিন যদি না দেয় কুয়াশা ওপরতে কুয়াশা পড়ে, সূর্যের তাপ জোর না হলে এই 3 দিন 4 দিন প্রচণ্ড কুয়াশা পড়ছে, পাতা মারা যাচ্ছে। বীজতলা হলুদ হয়ে গেলে শতক প্রতি 280 গ্রাম ইউরিয়া ও 400 গ্রাম জিপসাম প্রয়োগ করার পাশাপাশি স্প্রে করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কখনো রশি দিয়ে তাদেরকে কুয়াশাটা ঝেড়ে ফেলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও যদি কোথাও বীজতলা হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে কৃষকরা শতক প্রতি 280 গ্রাম ইউরিয়া, 400 গ্রাম জিপসাম প্রয়োগ করতে পারে বা প্রয়োজনে থিওভিট স্প্রে করা যেতে পারে। গত কয়েকদিন শীতের প্রকোপ শুরু হয়েছে, তাই বোরো বীজতলা রক্ষার্থে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে কৃষি সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। সুন্দরবনের আদলে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ভোলার দ্বীপচর কুকরিমুকরিতে বাড়ছে পর্যটক। তবে অনুন্নত অবকাঠামো, বেহাল সড়ক আর পর্যটন ব্যবস্থাপনার ঘাটতিতে হতাশ পর্যটকরা। পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সুষ্ঠু ও কার্যকর পরিকল্পনা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। হারুন রশিদের তথ্য ও মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা অনন্য সুন্দর চর কুকরিমুকরি। পর্যটন মৌসুমের শুরুতেই নৈসর্গিক রূপের হাতছানিতে চরে ভিড় করছেন পর্যটকরা। লঞ্চ যাত্রায় চরে পৌঁছানো এখন অনেকটাই সহজ, তবে আসল ভোগান্তি শুরু হয় কুকরিমুকরিতে। যানবাহন সংকট সহ প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থায় নাকাল পর্যটকরা। ম্যানগ্রোভ উইথ হচ্ছে যে সমুদ্রের বিচের একটা ভিউ, সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা প্লেস। যেই ধরনের দৃশ্য দেখা যায়, কিন্তু অন্য জায়গায় এই ধরনের দৃশ্য আমার মনে হয় না যে দেখতে পায়। খাবারের মানও বেশি ভালো না, এবং তাদের খাবারের যেটার যে নেয়, টাকা নেয়, মূল্য নেয়, অনেক বেশি মূল্য নেয়। নারিকেলবাড়িয়া বিচে তাঁবুতে রাত যাপন করছেন অনেক পর্যটক। নিরাপত্তা ও স্যানিটেশন ঘাটতিতে আনন্দের ভ্রমণ হয়ে ওঠে অস্বস্তিকর। উন্নয়নের দরকার। হ্যাঁ, বিভিন্ন জায়গায় স্ল্যাবগুলো ভাঙা, দেখা যাচ্ছে আমরা যখন বাচ্চাদের নিয়ে আসবো তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। থাকার কাপল গেস্ট আইসা চলে যায় শুধু বাথরুম আর টিউবওয়েলের কারণে। এই দুইটা জিনিস নিয়ে আমরা খুব ভোগান্তির ভিতরে আছি। ওয়াশরুম আর টিউবওয়েলের সমস্যার কারণে ফ্যামিলিগুলো আইসা থাকতে পারতেছে না। যোগাযোগ ব্যবস্থা অথবা চলাচল ব্যবস্থা তো বেশি ভালো না, একটু উন্নত হলে এটি একটু পর্যটন ক্ষেত্রটা আরেকটু ভালো হতো। সংকট নিরসনে বরাবরের মতো আশ্বাসেই সীমাবদ্ধ প্রশাসন। পর্যটকদের আকর্ষণ করার জন্য কুকরিমুকরিতে ইকো পার্ক, ওয়াচ টাওয়ার, জেটি এবং বাগানের ভিতর দিয়ে ফুড ট্রেল গঠন করে দিয়েছেন, যাতে পর্যটক আকর্ষণ হয় এবং পর্যটক এসে সুন্দরভাবে যাতায়াত করতে পারে এবং দেখে তাদের মনোমুগ্ধকর হয়। পরিকল্পিত প্ল্যান না থাকার কারণে এখানে ওইভাবে পর্যটন ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি, যেটা হচ্ছে বড় সীমাবদ্ধতা। এটা বাংলাদেশ এবং বিদেশি পর্যটকদের জন্য অন্যতম একটা স্থান হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা ও সমন্বিত পরিবেশ বান্ধব উদ্যোগে সংকট কাটিয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে ভোলার চর কুকরিমুকরি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সব প্রস্তুতি সম্পন্ন। মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা। বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন। শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। জানাজায় অংশ নেবেন রাষ্ট্রদূত, হাই কমিশনার সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ একদিনের সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক। সারা দেশে বিএনপির 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে।
আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।